সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আপনার নবী আমার নবী দয়ার নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, হযরতে আবু ফজল সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ থেকে হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবীর দরবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে প্রবেশ করলেন। দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে গেলেন। ধরার বুকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার সাথে সাথে আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিনের নিকট নিয়ে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা দৌহিত্র সন্তান দুনিয়ার বুকে আপনার নাতি এসেছে। আপনি একটু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি একটু দেখেন, দোয়া করেন, আপনি একটু দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম দয়ার নবী মায়ার নবীর কোল মোবারকের মধ্যে ইমাম হুসাইনকে দেওয়া হলো। ছোট্ট একটা বাচ্চাকে দেওয়া হলো, ইমাম হুসাইনকে দেওয়া হলো। আল্লাহর নবী চেহারা মোবারকের দিকে তাকাইলেন, শরীর মোবারকের দিকে তাকাচ্ছেন, আর চোখের পানি মোবারক এমন ভাবে রয়েছে মনে হয় যেন এখনই টপ টপ করে চোখ মোবারক থেকে পানি মোবারক গুলো ঝরে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হলো, হাবিব, ও হাবিব, ওগো রাহমাতুল লিল আলামিন, ইমাম হুসাইন চেহারা দেখে আপনি কি নারাজ হয়ে গেলেন কিনা? ইমাম হুসাইনের চেহারা দেখিয়া আপনার কি বেজার হয়ে গেলেন নাকি? কেন আপনি কান্না করতে চাচ্ছেন? কেন আপনার চোখের পানি টলমল করছে? কারণটা কি? আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন বলছেন, হযরতে আবু ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ থেকে বর্ণনা করছেন। আল্লাহর নবী বলছেন, ও আবু, ও আমার সাহাবায়ে কারামরা, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক আমি দেখার সাথে সাথে আমি এই জন্য আমার মনটা খারাপ হয়েছে, ইমাম হুসাইন দুনিয়ার বুকে আসার কারণে নয়। আমি হুসাইনের জিসিম মুবারকের দিকে, শরীর মুবারকের দিকে যখন তাকাইলাম, আমি দেখতে পাইলাম তার শরীর থেকে শাহাদাতের গন্ধ আসতেছে। একবার জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, বাবারা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক থেকে শাহাদাতের বু আসতেছে, শাহাদাতের গন্ধ আমি পাচ্ছি। মসজিদে নববীর ভিতরে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বসা অবস্থায় রয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে গেলেন একজন, দেখতে পেলেন আল্লাহর নবীর দাড়ি মুবারকের মধ্যে অল্প একটু মাটি, অল্প একটু কি, অল্প একটু মাটি দাড়ি মোবারকের মধ্যে লেগে আছে, অল্প একটু মাটি। দেখতেছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন না, কিছুক্ষণ অপেক্ষা করার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত শরীর মোবারক ঠিক আছে, পরিষ্কার, কিন্তু আজকে সাত সকালবেলায় বাদে ফজর আপনার দাড়ি মোবারকের মধ্যে একটু মাটি দেখা যায়, কারণটা কি? বারবার জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, জিবরাইল আমিন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আমার কানে কানে বলে দিলেন, শাহাদাতের অবস্থান বলে দিলেন, আমারই উম্মতের মধ্যে এমন লোক পয়দা হয়ে যাবে, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আসবে যে লোক আমি রাসূলের কলিজার মধ্যে খঞ্জর মারবে, চাকু মারবে, ছুরি মারবে, আঘাত করবে, এবং আমার দৌহিত্রকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীর থেকে তার মাথাটা আলাদা করে দেওয়া হবে, এবং ইমাম হাসানকেও শাহাদাত বরণ করিয়ে দেওয়া হবে। আমি আমার কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে শোনায়া দিলেন,
আমি পাগল হয়ে গেলাম। আমাকে লোকেশন দিয়ে দেওয়া হলো কোন জায়গায় করা হবে। আমি দেখার জন্য ওই জায়গার মধ্যে গেলাম। ওই মাটি আমি নিয়ে যখন নাক মোবারকের মধ্যে শুংলাম, ওই মাটি থেকে আমি শাহাদাতের রক্তের গন্ধ পাইলাম। মাটি নিচে রাখার পূর্বে কিছু মাটি আমার দাড়ি মোবারকের মধ্যে লেগেছিল ওই মাটি, এবং দেখলাম ওই মাটির কালারটা এমন ভাবে লাল, যে রক্ত লালের মতো মাটির কালারটা আল্লাহ পাক লাল বানায় রাখছেন। ও আমার সাহাবায়ে কেরাম, অতি পূর্বে অনেক আগের অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরিল আমিনের মাধ্যমে জানায়া দিলেন। আমি জানলাম, সেখানে গেলাম এবং দেখলাম। ফিরে এসে আমি মসজিদে নববীর মধ্যে বসে আছি। যেই বসার কারণে আমি চিন্তাগ্রস্ত অবস্থার মধ্যে আছি। তাফকির, আমার মনের মধ্যে অনেক চিন্তা চেতনা ঘূর্ণায়ন হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রসুলের সাথে সম্পর্ক কেমন ছিল, যে সম্পর্কের কারণে কবে দুনিয়ার বুকে ইমাম হোসেন আসবেন এবং বয়প্রাপ্ত হবেন, এবং কবে কি হবেন না হবেন আল্লাহ রব্বুল ইজ্জত হযরতে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন।